নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো বাঙালি স্টাইলে চিকেন বিরিয়ানি। এটি বানানোর জন্য আমরা হাফ কিলো চিকেনকে বড় বড় করে কেটে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। যার জন্য স্বাদ মতো লবণ, হলুদ 1 টিস্পুন, জিরে ধনে গুঁড়ো 1 টিস্পুন, আদা গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, হাফ টিস্পুন বিরিয়ানি মশলা, চামচ আদা রসুন পেস্ট, 2 টিস্পুন টক তেল ও 2 টিস্পুন সর্ষে তেল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 20 থেকে 30 মিনিট। একটি কড়াই গরম করে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে 3টি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজকে তেলে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এক্ষেত্রে আমরা কোনো লবণ ব্যবহার করব। ওই কড়াইয়ে আবারও 1 টেবিল স্পুন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলিকে লবণ হলুদ দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার আমরা ভাতটা রান্না করে নেব। যার জন্য একটি পাত্রে জল গরম হতে দিয়ে একটি নেট বলের মধ্যে 2টি ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4 থেকে 5টি লবঙ্গ, 1টি স্টার ফুল, অল্প একটু জয়িত্রী, 1 টুকরো জায়ফল দিয়ে ঢাকনা লাগিয়ে জলের মধ্যে দিয়ে দেব। ওই জলের মধ্যে 2 টিস্পুন লবণ দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। এখানে বলে রাখি আমি 300 গ্রাম চাল ব্যবহার করছি, যেটি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ফুটে উঠলে আঁচটি কমিয়ে চাল দিয়ে 10 মিনিট হতে দেব। এখানে আমি 80% ভাতটি রান্না করে নিয়ে নামিয়ে ফ্যান ঝরিয়ে একটি পাত্রে মেলে রেখে দেব। কড়াইয়ে আবারও 1 টেবিল স্পুন তেল দিয়ে গরম হয়ে আসলে তেলটি তাতে একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টি শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে 7 থেকে 8 কোয়া থেঁতো করা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা ও 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে টমেটোটি ভাজা হয়ে আসলে ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ও হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে ওর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে ও বাটি ধোয়া হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট হতে দেব। এরই মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব কড়াইয়ের নিচে না লেগে যায়। একটি বাটিতে 2 টিস্পুন দই নিয়ে ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে একটি লিকুইড বানিয়ে নেব। 20 থেকে 25 মিনিট পর মাংসটি রান্না হয়ে গেছে। ঢাকা খুলে কড়াইটি একটু ঠান্ডা হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে 1 টিস্পুন ঘি মাখিয়ে নেব।
মাংসের ওপরে অল্প একটু বিরিয়ানি মশলা, অল্প একটু বেরেস্তা বা ভাজা পেঁয়াজ দিয়ে ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে ভিতরে একটি ভাতের লেয়ার দিয়ে দেব, যাতে মাংসগুলি ভাতের লেয়ারের নিচে থেকে যায়। আবারও অল্প একটু ভেজে রাখা পেঁয়াজ, আগে থেকে বানিয়ে রাখা দইয়ের লিকুইড ও অল্প একটু বিরিয়ানি মশলা চারিদিকে ছড়িয়ে দিয়ে বাকি ভাতগুলো ওপরে সমানভাবে দিয়ে দেব। আবারও তার ওপরে ভাজা পেঁয়াজ, দইয়ের লিকুইড সম্পূর্ণটা দিয়ে দেব। ওপরে চারিদিকে 1 টিস্পুন ঘি, বিরিয়ানি মশলা ছড়িয়ে শেষে 1 টিস্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে স্লো আঁচে 20 থেকে 25 মিনিট দম দিয়ে নেব। 20 থেকে 25 মিনিট পর আঁচটি বন্ধ করে আবারও 10 মিনিট রেখে দেব। এবার তৈরি আমাদের বাঙালি স্টাইলে চিকেন বিরিয়ানি। একটি প্লেটে আমরা রিং করে কেটে রাখা পেঁয়াজ ও রায়তার সাথে পরিবেশন করে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।